যেটি জানতে চাচ্ছেন যে জাতীয় নাগরিক কমিটি এনসিপি তারা কি নিষ্ক্রিয় বা পিছিয়ে আছে কিনা। দেখুন, এমন এমন কিছু সময় এমন আকাশে ঝড়ের আবহাওয়া থাকে, তাতে মনে হয় যে এই ঝড় আসলে হয়তো বা পৃথিবী ভেঙে যাবে। গ্রামের একটি প্রবাদ আছে, ঝড়ে বক মরে ফকিরি কেরামতি বাড়ে। তাই এই ঝড়ের আভাসই কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটি এনসিপি দিয়েছিলেন, কিন্তু আমরা সবসময় বলেছিলাম যে এই ঝড় আসবে না, এই ঝড় কোনো গাছকে ক্ষতি করতে পারবে না। বড় গাছ বড় গাছই, ছোট গাছ ছোট গাছই। ছোট গাছ সবসময় ছাগলেই মুড়িয়ে খায়, এটাই কিন্তু বাস্তবতা। আজকে এনসিপি নিয়ে আমি মন্তব্য করতে চাই না, যেহেতু আপনারা ধরেছেন, তবুও একটি কথা বলতে চাই। তারা পিছিয়ে গেল কি হারিয়ে গেল, এটা তাদের ব্যাপার, তাদের ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না। আমরা মনে করি বিএনপি গণমানুষের একটি রাজনৈতিক দল। এই গণমানুষের রাজনৈতিক দলই একমাত্র বাংলাদেশের মানুষের গণ যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে। ইতিমধ্যে আমরা দেখছি এনসিপির নেতারা তাদের নিজের যে ক্ষুধা, শারীরিক ক্ষুধা বলেন, যেভাবেই বলেন না কারণ, তারা সেটা নিয়ে ব্যস্ত। তারা গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে তারা ব্যস্ত না। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়ায় দেখলাম যে এনসিপির নেতারা তাদের যে ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত। তারা কিন্তু গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত না। যার কারণে আমি এনসিপি নিয়ে এত মন্তব্য করতে চাই না। তবে আমি তাদের প্রতি শুভকামনা থাকবে যে তারা যেন গণমানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা, সেই ক্ষুধাকে চাহিদা মেটানোর জন্য রাজপথে কাজ করে। তাহলে হয়তো বা গণমানুষ তাদেরকে লুফে নেবে। তা না হলে ইতিহাসে আমরা দেখেছি, গাদ্দাফ দেখেছি, আমরা হিটলার দেখেছি, আমরা মরহুম এরশাদ সাহেবকে দেখেছি, আমরা শেখ হাসিনাকে দেখেছি। ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম এবং সত্য। তাই ইতিহাসের পাতায় এমন কোনো নাম এনসিপির লেখা থাকবে না যেখানে লেখা থাকবে এনসিপি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল। গণমানুষের যে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা, সেটা নিয়ে তারা কখনো চোখ দেয়নি এবং কাজ করেনি। আমরা ইতিমধ্যে তাদের অনেক কীর্তিকলাপের কথা শুনতে পাচ্ছি। তাদের পিএস শত শত কোটি টাকার মালিক, তাদেরকে বিদেশে যেতে দেবে না। এই যে নানান রকম শেখ হাসিনা এবং এনসিপির নেতাদের কলা যে কৌশল এবং কাহিনী ইতিমধ্যে জাতি জানতে পেরেছে। বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি, কিন্তু এখন তাদের প্রতি কোনো প্রত্যাশা নাই। আমরা গতকালকেই দেখলাম এনসিপির এক নেতা বললেন যে বিএনপি 50 থেকে 70টা সিট পাবে বলে সন্দেহ প্রকাশ করেছে। আমি তাকে বলতে চাই, আপনি আসলে কোন রাজ্যে বসবাস করেন? কলকাতাতে না দিল্লিতে না সুন্দরবনে? বাংলাদেশের মানুষের পার্স আপনি বুঝতে পারেন কি না? যেই বিএনপি দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, যেই বিএনপি কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যেই বিএনপি কয়েকবার বিরোধী দলে ছিল, যেই বিএনপির নেতা হাজার হাজার দূরে থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষ